পর আমার মনের ভেতরে আমি কি ছবি দেখি, ছবিটা কি আছে? একটা তো ছবি নিশ্চয়ই আসে, ভুল হোক ঠিক হোক, যদি বেঠিক হয়, যদি তোমার পরিচালকের পছন্দ না হয়, তাহলে তিনি বলে দেন তুমি এটা ভেবেছো তো, এটা না, এটা এরকম এরকম, তিনি একটা ডিজাইন করে দেন। কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা ডিজাইন কিন্তু নিজের থেকে তৈরি হয়, সেটা বলতে পারো ঠিক কি ঠিক আর বেঠিক বলে কিছু হয় না। তোমার কাছে তুমি যেটা ভাবছো সেটা তোমার কাছে 100% ঠিক। হয়তো আমি আমার কাজের জন্য আমি সেইটা চাইছি না, একটা কাজের ধারা থাকে তো, আমি নাটকটাকে আমি এইভাবে দেখতে চাই পরিচালকের দৃষ্টিভঙ্গির সঙ্গে তোমার প্রথমত নাও মিলতে পারে, তোমার ভাবনা নাও আসতে পারে, তোমার একটা নিজস্ব ভাবনা থাকবে, কিন্তু ওটা পরিচালকের জন্য যিনি ওটা বলবেন সেইটাকে আমি করার চেষ্টা করব, কিন্তু আমার নিজস্ব একটা ভাবনা অবশ্যই থাকবে। ধরো আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসে আছি, হালি শহরে বসে আছি, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গের একটা জলবায়ু একরকমের, আমি যদি বিহারে চলে যাই, বিহারের জলবায়ু আরেক রকমের। একরকম কি? একরকম না। তাহলে আমি ধরো এই মুহূর্তে বিহারের একটা প্রত্যন্ত গ্রামে চলে গেছি, কল্পনা করো, অভিনয়টা কিন্তু কল্পনার ওপরে বেঁচে থাকে। চোখ বন্ধ করো সবাই, আমি যে গল্পটা করব নিজেরা চোখ বন্ধ করো, চোখ বন্ধ না করলে তোমাদের কল্পনার জগৎটা আসবে না সহজে। আমি কিছুক্ষণ একটা গল্প বলে যাব এবং গল্পটা শোনার পর নিজে নিজে একটা চরিত্র তৈরি করবে। সেই চরিত্রটা আমি পরীক্ষামূলকভাবে দেখবো যে কে কতদূর পর্যন্ত ভাবতে পেরেছে। বিহার নালন্দা জেলার একটা প্রত্যন্ত হরিজন গ্রাম, যেখানে যানবাহন বলো বা উন্নত মানের সুবন্দোবস্ত বলো, আজকে সেই জায়গাটা নেই। আর হরিজনদের জীবন যাপন, হরিজন সম্বন্ধে ধারণা আছে তো, আমরা এখানে সুইপার বলে থাকি। সেই জীবন